তো গাইস দেখো, এখন আমি মাংস কষা রান্না করব। তার জন্য আমি সাথে আলু কেটে রাখলাম, তারপর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা, রসুন কেটে রাখলাম। তারপর দেখো, এখন আমি শিলে করে এগুলো বেটে নেব। যা যা কেটে রাখলাম মাংসের মধ্যে যেগুলো রাখে সবগুলো এখন আমি শিলে করে বেটে নিচ্ছি। তারপর আমার বেটে নেওয়া হয়ে গেল। তো এখানে কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর আগে করে যে আমার আলু কাটা রেখেছিল, তারপর এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। তাই দেখো, একে একে করে আমি সব মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি, যা যা লাগে। সবগুলো তার মধ্যে একটু মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর সামান্য একটু লবণ দিব, আর একটু তেল দিয়ে দেবো। তারপর তেল দেওয়ার পর মশলাগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। তো দেখো, মশলাগুলো দেওয়া হয়ে গেলো। এখন হাত দিয়ে সবগুলো মশলা মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। তারপর এখানে 10-15 মিনিট রেখে দেবো। তারপর দেখো, চুলায় আমি আগুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল হয়ে গেলে তারপর মাংসগুলো ঢেলে দিলাম। তো দেখো, এখন মাংসগুলো দিয়ে দেবো। তারপর একটা তাল দিয়ে ডেকে রাখবো। দেখো, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পরে দেখো, আর মাংসগুলো কষানো হয়ে গেছে। তা দেখো, নামিয়ে দিলাম। সামান্য একটু অর্ধেক মাংস কষা রাখলাম, আর কিছুটা মাংস ঝোল দিয়ে দিলাম। তো তরকারিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। তাই দেখো, এখানে কিছুটা ঝোল আর কিছুটা কষা মাংস রয়েছে। তো কষা মাংস খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও। তার সাথে কিছুটা পাঁপড়ও বেজে নিলাম। তো আজকের রেসিপিটা আমার কেমন হলো অবশ্যই